হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে রান্না করে তারপরে একটু রেডি হয়েছিলাম, দেখতে পাচ্ছ। নিচে গেছিলাম, আজকে বৃহস্পতিবার, তো ফুলটা কিনে নিয়ে আসলাম। আজকে লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আমারও 1:30 বেজে গেছে, আমার বরেরও 1:30 বেজে গেছে। তো তাড়াহুড়োর মধ্যে এমনিতেই তো তাড়াহুড়ো করি দেখলে আগের দিন, আর তার উপর আরও তাড়াহুড়ো করছিলাম, তো সেই জন্য ব্লগটা শুরু করিনি। ভাবলাম আগে রান্নাটা করে ওকে গুছিয়ে দিই, তারপরে ফুলটা নিয়ে আসি, নিয়ে এসে আর ব্লগটা স্টার্ট করবো। এবার শান্তিতে ব্লগটা স্টার্ট করবো। যে ওইভাবে যদি ব্লগটা স্টার্ট করতাম, কী যে কী বলে দিতাম কী জানি। তো দেখো, এক্ষুনি আমি উঠলাম, তার সিঁড়ি ভাঙলে তো হাঁপায়। তো শুরু হলো আমার সকালটা সবে। এবার চলবে সারাটা দিন। আমি আগের দিন তো তোমাদের সাথে সব রকম শেয়ার করেছি। আজকে বৃহস্পতিবার, আজকে তাড়াতাড়ি পুজোটা করতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে স্পেশালি পুজোটা শেয়ার করবো, যে আমি বৃহস্পতিবার পুজো কীভাবে করি। আমার বাড়িতে আমার বাপের বাড়িতে আমি বৃহস্পতিবারের পুজো যেভাবে করতাম সেভাবে ঠিক মনে নেই আমার। ওখানে আমি মাকে প্রতি বৃহস্পতিবারই জিজ্ঞেস করতাম। জানি না আমার স্মৃতিশক্তিটা এতটাই ড্যামেজ যে আমি প্রতি বৃহস্পতিবারই জিজ্ঞেস করতাম যে পান পাতাটা উল্টে দেবো না সোজা দেবো। এই করতে করতে আর সত্যি শেখা হয়নি। তো আমি আমার মনের মতো করে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি। আমার ঘরে লক্ষ্মী নারায়ণ রয়েছে, তো বৃহস্পতিবার পুজোটা করতে হয়। তো নিজের মতো করে বৃহস্পতিবার পুজোটা করি, যতটা শিখেছি আর কি। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ব্লগটা এখানে স্টার্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো। তো আমি চান করে চলে এসেছি। দেখো, এখন ঠাকুর ঘর পরিষ্কার করছি। আর আমি যখন সকালে পুরো ঘর পরিষ্কার করি তখন ঠাকুরের এই জায়গাটা বাকি রেখে পরিষ্কার করি। এই জায়গাটা আর কি আমি বাসি গায়ে ধরি না, একেবারে চান করে ঠাকুরের জিনিসগুলোই হাত দিয়ে সরিয়ে সরিয়ে পুরো ঠাকুর থানের তলা থেকে শুরু করে সব পরিষ্কার করি। আর এখন আমি বাসন মাজছি, ঠাকুরের বাসনগুলো বেজে নিচ্ছি। প্রথমে পেতলের জিনিসগুলোকে তেঁতুল মাখিয়ে নিচ্ছি, এরপরে সার্ফ দিয়ে ডলবো। পেতলের জিনিসগুলো তেঁতুল মাখিয়ে সার্ফ দিয়ে ডললে খুব ভালো পরিষ্কার হয়, একদম ঝকঝক করে দেখতে। তো বন্ধুরা, আমি হঠাৎ করে এখন চলে এসেছি। এখন আমি আছি বসিরহাটে। হঠাৎ করেই চলে এসেছি। তখন দেখলে তোমরা আমি পুজো টুজো দিচ্ছিলাম। তো পুজো দিয়ে উঠে আর প্রচণ্ড গরম লাগছিল, তো ফ্যানের তলায় বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে একটা খুব খারাপ খবর পেয়েছিলাম, ফোন করেছিলাম বাবাকে। তো খুব খারাপ একটা খবর পেয়েছিলাম, তো তার জন্য আমার বরকে ফোন করলাম। তো হুট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন চলে এসেছি বসিরহাটে। এখন এখানে রাখো। এটা কে হবে? এটা হলো কৃতি। এটা কৃতি বলে, ইংলিশে নাম পারছি না তাই আমি নাম শেখাতে এসেছি। তাই তো বলো, নাম শেখাতে এসেছি। হ্যাঁ।
আর আর কিছু শিখবে? আর কিছু শিখবে না তো? শুধু ইংলিশের নামটুকুই শিখবে? ওইটাই হয়ে যাবে? আর দেখো এখানে বাংলায় নাম লিখতে পারি। বাংলায় নাম লিখতে পারে, শুনে রাখো। বাংলায় কিন্তু নাম লিখতে পারে, ইংলিশে পারে না, ইংলিশটা শিখে। আর এখানে এখন রান্না বসে গেছে আমাদের এই বসিরহাটে, মানে আমার শ্বশুর বাড়িতে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায়। আমরা যখন আসি তখন একটু দেরি বক করি তো সবার সাথে। আর দেখো ওখানে দিদি হচ্ছে উনুন জ্বালছে, ওখানে গরম জল হবে। গরম জলটা কেন হবে বলছি, দেখো এখানে আছে মুরগি। এখানে কি আছে? মুরগি। পক পক। মুরগিটা জবাই হবে বলে এখানে গরম জল হচ্ছে। তো এখন এখানেই বকর বকর করবো আমি কাল অবধি, আপাতত জানি না কাল বাড়ি যাবো কিনা, আরও জানি না, থাকতেও পারি। তো যাই হোক, থাকলেও তোমরা জানতে পারবে, না থাকলেও জানতে পারবে। তো চলো আমি এখান থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করছি, রাতে যদি করতে নাও পারি, কারণ সবাই রয়েছে বাড়িতে, বুঝতেই পারছো ব্যাপারটা। তো কাল সকালে উঠে আবার কন্টিনিউ করবো, তো দেখতে থাকো।